প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেগুলো হলো আমাদের অভিভাবকগণ বলে থাকে যে আমার টাকা পয়সা নেই এবং আমার ছেলে মেয়েদের ব্রেন নেই। আপনারা জানেন যে ডেল কার্নেগি বলেছিলেন যে ব্রেন বলে কিছু নেই, ব্রেন হলো চিন্তা শক্তির বিকাশ। আপনার ছেলে ক্লাসে মনোযোগী না, এইটাই হলো তার মূল কারণ। সে অ্যাডিটিভ না, ক্লাসে মনোযোগী না। মনোযোগ কিন্তু তার সম্পদ। একটা শিক্ষার্থীর সম্পদ কিন্তু তার মনোযোগ। সে মনোযোগ নেই। আবার বলে থাকেন যে টাকা পয়সা নেই, তার মানে তার স্বপ্ন নেই। তার স্বপ্নও নেই, তার মনোযোগও নেই। স্বপ্ন থাকলেই মনোযোগ থাকবে, মনোযোগ থাকলেই তার ডিটারমিনেশন থাকবে, ডিটারমিনেশন থাকলে সে হার্ডওয়ার্ক করবে। এগুলো পর্যায়ক্রমে আসে। সুতরাং একজন শিক্ষার্থী নিয়েই কথা বলবো আমরা, যে একজন শিক্ষার্থীর ভিতরে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সব কিছুই দিয়ে দিয়েছে, কিছু বাকি রাখে নাই। মানে এভরিথিং উইদিন ইউ, ফ্রম হোয়ার ইউ ক্যান এক্সট্রাক্ট এভরিথিং। তার মানে আপনার ভিতরে একটা গোল্ড মাইন আছে, স্বর্ণের খনি আছে। সেই স্বর্ণের খনি থেকে আপনাকে উত্তোলন করতে হবে স্বর্ণকে। তার জন্যে আপনার কি দরকার? আপনার যে জিনিসটা দরকার সেটা আত্মসম্পদ। আমি আত্মসম্পদ নিয়ে আজ কথা বলবো, যে এই আত্মসম্পদ যদি আমাদের না থাকে তাহলে আমাদের কি হতে পারে। তুমি কি ভেবে দেখেছো যে তোমার জীবনের প্রয়োজনটা কতটুকু তোমার কাছে? তোমার জীবনের প্রয়োজন যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি জীবনে মানুষ হবে না। বাবা বড় বড় ইনস্ট্রুমেন্ট কিনে দিচ্ছে এনজয় করার জন্য তোমাকে, কিন্তু তোমার জীবনের প্রয়োজনটা কতটুকু? তোমার জীবনের প্রয়োজন তুমি যদি বোঝো তাহলে তুমি তোমার নিজেকে প্রোডাক্টিভ করে গড়ে তুলবে। এই প্রোডাক্টিভ করে গড়ে তুলতে হলে তোমাকে কি করতে হবে? তার জন্য আমাদের আত্মসম্পদ দরকার। আমাদের আত্মসম্পদ আমাদের কি কি কাজ করে? যে আত্মসম্পদ এক প্রকার আমাদের অনেক কিছু মূল্যবোধকে শানিত করে, তার সহমর্মিতাবোধকে শানিত করে। অর্থাৎ মানুষের জীবনের বড় সম্পদ কিন্তু তার মূল্যবোধ, তার সহমর্মিতাবোধ। সুতরাং এই দুটোকে কিন্তু গুরুত্ব দিতে হবে। আত্মসম্পদ কিভাবে করতে হয় সেটা আমরা একটু পরে বলছি। আত্মসম্পদ আপনাকে প্রতিষ্ঠা লাভ করে দিবে। আত্মসম্পদ আপনার জীবনের ইতিহাস গড়ে তুলে, ইতিহাস তৈরি করে দেবে আত্মসম্পদ। আর আত্মসম্পদ আপনার যশ, খ্যাতি, সামাজিক মর্যাদা, সম্মান সব কিছু এনে দেবে। তাহলে আত্মসম্পদ কিভাবে গড়তে হয় সেটা কিন্তু আজকে আমাদের বলার বিষয়। তা আত্মসম্পদ যদি আমরা গড়তে চাই তাহলে আমাদের নিজের ভিতরে যে সম্পদ, সেই সম্পদকে জাগিয়ে তুলতে হবে। ভয়কে জয় করে নিজের ভিতরে যে হিডেন হিরো আছে সেই হিডেন হিরোকে কিন্তু জাগিয়ে তুলতে হবে। এর জন্যে কী করতে হবে? এর জন্যে করতে হবে তোমার নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসলে পৃথিবীর আর কাউকে ভালোবাসতে হয় না। নিজেকে ভালোবাসতে এই নিজের ভালোবাসা এবং সৃষ্টিকর্তাকে সাথে সাথে ভালোবাসা এমনিই হয়ে যায়। নিজেকে ভালোবাসলে সৃষ্টিকর্তার ভালোবাসা এমনি এমনি পাওয়া যায়। এই দুই ভালোবাসার সমন্বয়েই কিন্তু জীবন মধুর হয়ে ওঠে। সুতরাং নিজেকে ভালোবাসতে হবে। এর জন্য কী করতে হবে? আমাদের মেডিটেশন করতে হবে। আমরা জানি যে আমাদের সোল, আমাদের আত্মাই কিন্তু সব। এই আত্মার বাহন কিন্তু আমাদের বডি। তাহলে এই সম্পদ আমাদের বডিকে তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, নিয়মিত মেডিটেশন করতে হবে, নিয়মিত যোগা করতে হবে,
তাহলে কিন্তু আমি আমার ভিতরে যে সম্পদ, যে আমার দেহ, আমার আত্মা কিন্তু সবই ভালো থাকবে। আপনি আপনার শুধু একজন শিক্ষার্থীর শুধু যে মনে করে আমার দেহ সুন্দর দিয়ে কিছু হবে না, মনটাই কিন্তু আসল। মন সুন্দর করো। মন সুন্দর করতে হলে তোমাকে মানসিকভাবে তৈরি হতে হবে। কী করতে হবে? তোমাকে মেডিটেশনের সাথে সাথে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে, সামাজিক অনুশাসনগুলো মেনে চলতে হবে, ডিসিপ্লিন হতে হবে, আর তোমার কনসিস্টেন্সি আনতে হবে, পারসিভারেন্স থাকবে তোমার ভিতরে। সব কিছু যদি তোমার ভিতরে থাকে তাহলে কিন্তু তোমার জীবনে তুমি উন্নতি করতে পারবে। একটা গল্পে আছে, এক কৃষকের ছেলে, সে একদিন স্বপ্নে দেখলো যে সে এক পাহাড়ের কাছে একটা সম্পদ লুকায়িত আছে। তা পাহাড়ের কাছে গিয়ে দেখলো যে পাহাড়টাকে যদি নাড়ানো যায়, পাহাড়ের নিচে কিন্তু সম্পদ আছে। কিন্তু পাহাড়, অত বড় পাহাড়কে সে কী করে নাড়াবে, কী করে মুভ করাবে? সুতরাং সে ঠেলতে শুরু করলো, কিন্তু পারল না। পরের দিনে সে আবার ঘুমালো। পরে আবার স্বপ্ন দেখলো যে সে ওইটাকে মুভ করাতে পারছে না। সুতরাং পরের দিন সে তার বন্ধুদের নিয়ে গেল, তাও মুভ করাতে পারলো না। পরের দিন এসে স্বপ্ন দেখছে যে আমি তো সৃষ্টিকর্তা, আমি তো এটাকে মুভ করাতে পারলাম না। পরে বলা হচ্ছে যে এই যে তুমি কষ্ট করছো, এই যে ঠেলাঠেলি করছো, এই যে পাথরটাকে নাড়াতে শুরু করছো, এটাই তোমার আত্মসম্পদ। এখান থেকেই তুমি তোমার সম্পদ পেয়ে যাবে। তোমার মন, দেহ, তোমার এক্সারসাইজ হলো ওখানে। তোমার দেহ, আমাদের দেহ কিন্তু পরিশ্রম করতে চায়, কিন্তু আমরা পরিশ্রম করাই না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা বললাম আপনাদের। আমাদের দেহ পরিশ্রম করতে চাই, কিন্তু আমরা দেহকে পরিশ্রম করাই না। সুতরাং দেহকে পরিশ্রম করাতে হবে। ওই কৃষকের ছেলের মতো যে ঘুমিয়ে স্বপ্ন দেখে যে তার সম্পদ আসবে, এখন ঘুমিয়ে স্বপ্ন দেখার উপায় নেই। স্বপ্ন জেগে জেগে দেখতে হবে। স্বপ্নকে চারিদিকে উড়াই দিতে হবে। স্বপ্ন মরে গেলে সব মারা যাবে। সুতরাং স্বপ্নকে কখনো মেরো না। সময়কে সম্মান দাও, সময়কে ইনভেস্ট করো, আর নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো, নিজেকে বিশ্বাস করো। তাহলে তুমি একদিন সম্মানের উচ্চ শিখরে উত্তীর্ণ হবে। সবাইকে ধন্যবাদ।